সে সমুদ্রের ভেতরে ল্যান্ড করার প্রিপারেশন নিয়ে অ্যানাউন্স করে সমস্ত যাত্রীদেরকে পরবর্তী ধাক্কার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য বলে। সমস্ত যাত্রীরা হাই অ্যালার্ট হয়ে বসেছিল আর প্লেন খুবই দ্রুত গতিতে নিচের দিকে পড়ছিল। ককপিটের ভেতরে রিচার্ড আর ব্যানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল, কারণ তারা বুঝতে পারছিল না এই সিচুয়েশনে কিভাবে প্লেন ল্যান্ড করবে। রিচার্ড পরামর্শ দিয়ে বলে যে প্রথমে প্লেনকে সমুদ্রপৃষ্ঠের একেবারে কাছাকাছি নিয়ে যেতে হবে, এরপরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সমান তালে প্লেনকে ল্যান্ড করতে হবে। এরপরে তারা দুজন গতি কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। যখন প্লেন অনেক গতিতে সমুদ্রের কাছাকাছি চলে আসে, তখন রিচার্ড ব্যানকে বলে যত দ্রুত সম্ভব নিজের সিটকে পেছনে সরিয়ে ফেলো এবং এই ধাক্কার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। একটু পরেই হাই স্পিডে প্লেন গিয়ে সমুদ্রের সাথে ধাক্কা খায় এবং পানি যেহেতু প্লেনের ভেতরে ঢুকে বাইরে বেরিয়ে যাচ্ছিল, এই জন্য আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও একটা পর্যায়ে প্লেন গিয়ে সমুদ্রের নিচে একটা দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এই ধাক্কার প্রভাব এত বেশি ছিল, প্লেনের একটা পাখা প্লেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্লেনটা পুরো উল্টে যায়। একটু পরে এটা দুই টুকরো হয়ে যায়। আস্তে আস্তে করে পানি প্লেনের ভেতরে ঢোকা শুরু করে আর এই ধাক্কার সহ্য করতে না পেরে অনেক মানুষের সেখানেই মৃত্যু হয়ে যায়। একটু পরে আমরা সমুদ্রের উপরে প্লেনের ভাঙাচোরা অংশ ভাসতে দেখতে পারি এবং যারা জীবিত ছিল তারা সবাই সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করছিল। ককপিটের ভেতরে রিচার্ড বেহুশ হয়েছিল আর আস্তে আস্তে করে ককপিটও পানির নিচে তলিয়ে যাচ্ছিল। আর এই পুরোটা সময় অন্য একজন এয়ার হোস্টেস যার নাম পেনি ছিল, সে কোরাকে তার নিজের কাছে রেখে দিয়েছিল। একটু পরে কোরা প্লেনের ভাঙা অংশ দিয়ে চারপাশে চেক করে। সে দেখতে পারে প্লেন 3টা টুকরো হয়ে গেছে এবং প্রতিটা টুকরো একটা থেকে অনেক দূরে দূরে পড়েছে। এরপরে পেনি কোরাকে এখানেই থাকার জন্য বলে আর সে নিজে ককপিটে চলে আসে, যেখানে বেন রিচার্ডকে সিট থেকে খোলার চেষ্টা করছিল। তখনই রিচার্ড জ্ঞান ফিরে পায় আর সে তাকে বলে যে সিট কেটে তাকে দ্রুত বের করার জন্য। অন্যদিকে প্লেনের মাঝের অংশে স্যাম লিলিকে খুঁজে বের করার চেষ্টা করছিল। সে দেখতে পারে এখানে চারপাশে সবাই অনেক বেশি আহত হয়েছিল, লিলি তার নিজের সিটে ছিল না। এই জন্য সে লিলির নাম ধরে চিৎকার করা শুরু করে দিয়েছিল। যেহেতু কোরার ভাই ফিন অন্য একজন এয়ার হোস্টেসের সঙ্গে ছিল, এই জন্য তার তেমন কোনো ক্ষতি হয়নি। তবে যেহেতু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য তারা সবাই অনেক বেশি আহত ছিল। অন্যদিকে প্লেনের যে বাকি অংশ ছিল সেটা পানির মধ্যে উল্টো হয়ে ভাসছিল। সেখানে অনেকেই আহত অবস্থায় ছিল, কেউ আশা করছিল না সেখান থেকে জীবিত বের হতে পারবে। একটু পরে আমরা দেখতে পারি লিলি সেখান থেকে বের হয়ে সাঁতরাতে অন্য একটা জায়গায় চলে আসে। তার পা গুরুতর আহত হয়ে গিয়েছিল, সে কোনোভাবে হাঁটতে পারছিল না। এদিকে ককপিটে অনেক চেষ্টা করার পরেও বেন রিচার্ডকে সেখান থেকে বের করতে পারছিল না। বেন এটা স্পষ্টভাবে বুঝতে পারে যে যদি সে রিচার্ডের পা কেটে ফেলে তাহলে বেশি রক্ত ঝরার জন্য রিচার্ডের সেখানেই মৃত্যু হয়ে যাবে। তাছাড়া ককপিটের গ্লাস ভেঙে যে কোনো সময় পানি ভেতরে চলে আসবে। এই জন্য রিচার্ড ফাইনালি তাকে বলে যে